ভাই ও বোনেরা, একবার সত্যি করে ভাবুন, আপনি যে কষ্টটা আজ সহ্য করছেন, যে দুঃখটা কাউকে বলেও বুঝাতে পারেন না, যে রাতগুলোতে আপনাকে একা কাঁদতে হয়, হয়তো সেই কষ্টটাই আপনাকে নিয়ে যাচ্ছে জীবনের সবচেয়ে বড় সুখের দিকে। অনেক সময় আল্লাহ আপনাকে সুখ দেন, কিন্তু তার আগে আপনাকে কাঁদান, কারণ যে হৃদয় ভেঙে যায়, আল্লাহ সেই হৃদয়কে দ্বিগুণ সুন্দর করে তোলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা দেখেছেন কবরের আযাব ইউটিউব চ্যানেল। আজকের এই রচনা আপনার মন ভেঙে দেবে না, বরং আপনাকে নতুন আশা, নতুন শক্তি, নতুন ঈমান দেবে। কষ্টের পরই আল্লাহ সুখ দেন। জীবনে আসা দুঃখ, ব্যথা, কষ্ট এসব কিছুই হঠাৎ আসে না, অকারণে আসে না। আল্লাহ কখনো কোনো বান্দাকে কষ্ট দেন না তার ঈমানকে ভাঙার জন্য, বরং তার হৃদয়কে উন্নত করার জন্য। কোরআনে আল্লাহ বলেছেন, নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে সুখ। সূরা ইনশিরাহ। দেখুন, আল্লাহ বলেননি কষ্টের পরে সুখ, বলেছেন কষ্টের সাথে সুখ। অর্থাৎ আপনি কাঁদছেন, কিন্তু একই সময়ে আপনার সুখও আপনার দিকে আসছে। আপনি শুধু আজ তা দেখতে পাচ্ছেন না। এক, আল্লাহ কষ্টের পর সুখ দেন কেন? কারণ সুখ দেওয়ার আগে আল্লাহ আপনার অন্তরকে প্রস্তুত করেন। যেমন আপনি যদি ছোট একটি পাত্রে পানি ভরেন, বড় পানি ধরবে না, পাত্র বড় হলেই বেশি ধরবে। ঠিক তেমনি আল্লাহ আপনার হৃদয়কে বড় করতে কিছু কষ্ট দেন, যাতে তিনি বড় সুখ আপনার জীবনে ঢেলে দিতে পারেন। দুই, কষ্ট মানুষকে বদলে দেয়। কষ্ট মানুষকে অহংকার থেকে বাঁচায়, কষ্ট মানুষকে বিনয়ী করে, কষ্ট মানুষকে বেশি দোয়ার মানুষ বানায়। যখন আপনি সুখে থাকেন, দোয়া কম করেন, কিন্তু কষ্টে থাকলে আপনার দোয়া আকাশ ছুঁয়ে যায়। তখন আল্লাহ বলেন, এবার আমি আমার বান্দাকে সুখ দেব, কারণ সে আমাকে স্মরণ করেছে। তিন, কষ্টের পর যে সুখ আসে তা স্থায়ী হয়। দুনিয়ার অনেক সুখই সাময়িক, কিন্তু কষ্টের পর যে সুখ আল্লাহ দেন তা বরকতময়, শান্তিময়, স্থায়ী। যেমন আপনি দীর্ঘদিন চাকরি পাননি, পরে আল্লাহ এমন একটি রিজিক দেন যেটা পুরো জীবন বদলে দেয়। আপনি অনেক কেঁদেছেন কারো জন্য, পরে আল্লাহ এমন একজনকে দেন যে আপনাকে সত্যিই মূল্য দেয়। আপনি অনেকদিন দরিদ্র ছিলেন, পরে আল্লাহ এমন রিজিক দেন যেটা আপনাকে সারা পরিবার সহ সুখী করে। আল্লাহ কাউকে কষ্ট দিয়ে ফেলে রাখেন না। চার, কষ্টের মধ্যে আল্লাহর বিশেষ রহমত থাকে। যখন আপনি ব্যথায় থাকেন, আপনার প্রতিটি নিঃশ্বাস, প্রতিটি ধৈর্য, প্রতিটি কান্না গুনাহ মাফের কারণ হয়। যে কষ্ট আপনার ভেতর ভেঙে দেয়, সেই কষ্টকে আল্লাহ পুরস্কারে রূপান্তরিত করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের জীবনে যদি সামান্য কাঁটা ফুটেও কষ্ট হয়, তার গুনাহ মাফ হয়ে যায়। তাহলে ভাই, আপনার যে বড় কষ্টগুলো, সেগুলো তো আরও বড় পুরস্কারের দরজা খুলছে। পাঁচ, আল্লাহ কষ্টের শেষে এমন সুখ দেন যা আপনি ধারণাও করতে পারেন না। মহান আল্লাহ বলেন, তিনি এমন জায়গা থেকে রিজিক দেন যা তুমি কল্পনাও করতে পারবে না। মানুষ ভাবে কিভাবে সম্ভব, কিন্তু আল্লাহ বলেন, আমার কাছে অসম্ভব কিছু নেই। একটা সময় আসে যেখানে আপনি বুঝতে পারেন, কষ্টটা ছিল পরীক্ষার আগের মুহূর্ত, সুখটা ছিল পরীক্ষার পুরস্কার। উপসংহার: প্রিয় ভাই ও বোনেরা, আপনি আজ যে কষ্টের মধ্যে আছেন, এটা আল্লাহর দিক থেকে অস্বীকার নয়, বরং আল্লাহর পক্ষ থেকে প্রস্তুতি। আপনি কাঁদছেন, কিন্তু জানেন কি, আপনার ভাগ্য হাসছে। আপনি হতাশ, কিন্তু আসমানের ফেরেশতারা আপনার জন্য দোয়া করছে। আপনি একা, কিন্তু আল্লাহ আপনার সাথে আছেন। মনে রাখবেন, আল্লাহ কখনো কষ্ট দিয়ে কষ্টে শেষ করেন না, তিনি সবসময় কষ্ট দিয়ে সুখে শেষ করেন। ভাই ও বোনেরা, আজকের এই তাফসীর ও স্মরণিকা এখানেই শেষ করছি। আল্লাহ যেন আমাদের কষ্ট ধৈর্য সহকারে সহ্য করার তৌফিক দেন এবং উত্তম সুখ দিয়ে আমাদের জীবনগুলো সাজিয়ে দেন। আমিন। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা এখানেই শেষ করছি। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।